সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব বা দেখব এবং অবশ্যই আপনারা একটি খাতায় নোট করে লিখবেন। এটা একটা পেজ, আমি এটাকে ফটো তুলেছি। ফটো তোলার পর আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন উপরে, সব থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে টেন্স। টেন্স মূলত আজকে আমরা জানার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখার পর তোমাকে টেন্স নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না। আচ্ছা, মূলত টেন্সের কাজ কি? টেন্স কি কাজে লাগে? এটা কি খাইতে হয় নাকি মাথায় দিতে হয়? তাই না? যে কোনো প্রশ্ন তোমার কাছে যদি অজানা মনে হয় তখন তুমি আউলবল নিজেকে প্রশ্ন করবা যে টেন্সের কাজ কি? এটা কি খাইতে হয় না মাথায় দিতে হয়? এটা কি ফল না এটা পাহাড় না পর্বত? আচ্ছা, এটা কি ভারী না এটা হালকা? আচ্ছা, এটা কি মিষ্টি না নোনা? তখন মনে হবে না না এগুলো কোনো কিছুই না। আমি যেটা করে থাকি মূলত সেটা হলো, আমি আগে আউলবল জিনিস নিয়ে চিন্তা করি যে এই জিনিসটা যখন নতুন কিছু, যেমন বাংলাদেশের জাতির পিতা কে? বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধরে নিলাম, কিন্তু এটা যখন আমার মনে আসছে না তখন আমি কি করব? আচ্ছা, বাংলাদেশের জাতির পিতা কি কামাল হোসেন, জামাল উদ্দিন, তারেক, আচ্ছা আমরা কি আরও কি আজে বাজে যে কোনো নাম বলবো? না না না, এগুলো কেউ না। তাহলে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। হোয়াট এভার, আমি এই উদাহরণটা দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করছি যে কোনো কিছু জানার জন্য আগে নিজেকে আলবল প্রশ্ন করতে হয়। বাই দ্য ওয়ে, আজকে মূলত জানার চেষ্টা করব টেন্স। টেন্স এর প্রধান যে কোশ্চিনগুলো হয়ে থাকে যে টেন্স কি? সাধারণভাবে যে টেন্স হচ্ছে খাল। এই কালটা কি? এই কালটা হচ্ছে ক্রিয়ার কাল, কাজ। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হলো কাজ। যেমন আমি বই পড়ি, বই পড়া হচ্ছে কাজ। হ্যাঁ, যেমন আমি ফুটবল খেলি, খেলাটা হচ্ছে কাজ। যেমন আমি ভাত খাই, খাওয়াটা হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে যতগুলো কাজ করা আছে সবগুলো হচ্ছে টেন্স। তাহলে কে করলো বা কি করলো সেটা বড় কথা না, এবং যা করলো, ভাত খাওয়া, গান গাওয়া, তারপর সাঁতার কাটা, এই কাজগুলো হচ্ছে টেন্স। তাহলে এখন আমাদের জানতে হবে যে ইংলিশে টেন্স কত প্রকার? আচ্ছা, এর উত্তর হচ্ছে টেন্স প্রধানত তিন প্রকার। তিন প্রকারের মধ্যে আমি প্রথমেই লিখেছি, দেখো 1, 2, 3। তাহলে এটা হচ্ছে প্রথম টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট টেন্স, 3 নম্বরটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে প্রধানত টেন্স হচ্ছে 3 প্রকার। তার পাশে আমি কি লিখেছি? পিটি মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর তারপর আরেকটা পিটি মানে হচ্ছে পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে এফটি। তাহলে দুটো পিটি আরেকটা হচ্ছে এফটি। এফ মানে হচ্ছে কি বোঝানো হবে? ফিউচার টেন্স। আচ্ছা, এগুলো আমরা সবাই মনে রাখতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে তিনটা টেন্স প্রধানত তিনটা টেন্স, প্রত্যেকটা টেন্সেই প্রথমটা 4 প্রকার, দ্বিতীয়টা 4 প্রকার, তৃতীয়টা 4 প্রকার। আমি 4 প্রকার দেখতে পাচ্ছি নিচে, 1, 2, 3, 4। মনে রাখার জন্য সহজভাবে এভাবেই তোমাদেরকে জানাচ্ছি। আপনারা যদি এখন মনে করেন উপরে 3 নিচে 4 7 প্রকার, না, এটা হচ্ছে ভুল। তাহলে এখানে সহজে মনে রাখতে পারবেন না, কারণ প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এই প্রেজেন্ট কথাটি, শুধু প্রেজেন্ট কথাটি, টেন্স কিন্তু এখানে পরে আছে। ইনডিফিনিট টেন্স, তারপরে যে কন্টিনিউয়াস টেন্স কথাটা পরে আছে, সামনে শুধু প্রেজেন্ট লাগা দিবা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম প্রেজেন্ট টেন্সটা 4 প্রকার হয়ে গেল। এবার দ্বিতীয় টেন্স হচ্ছে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স 4 প্রকার। যেহেতু টেন্স পরে আছে তাহলে এখানে পাস্ট শুধু সামনে লাগা দিবা। তাহলে এখানে কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল 8 প্রকার। তারপর হচ্ছে আর 4 প্রকারের মধ্যে এখানে তদ্রূপ আগের দুইটার মতোই ফিউচারটা সামনে লাগা দিবা। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এখন এগুলো হচ্ছে একটা সেন্টেন্সে যখন ব্যবহৃত হয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ? আমরা কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? আমরা কীভাবে বুঝবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? আমরা কীভাবে বুঝবো এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ? অবশ্যই কিছু বৈশিষ্ট্য, গুণ, স্ট্রাকচার আছে।
না, এই টেন্সগুলো হচ্ছে মূলত 12 প্রকার। 12 প্রকার, এগুলো মনে রাখার সহজ উপায়। ধরেন আপনি বৌদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, পাদ্রী, মারাঠি, এরকম ধরেন 12 প্রকার। যেমন হিন্দুদের দেখেই বোঝা যায় যে এই ব্যক্তিটি হিন্দু, আবার কাউকে দেখেই বোঝা যায় যে এই ব্যক্তিটি মুসলমান, আবার কাউকে দেখেই বোঝা যায় এই ব্যক্তিটি বৌদ্ধ, এই ব্যক্তিটি খ্রিস্টান, এই ব্যক্তির জন্য মানে নির্দিষ্ট কোনো চিহ্ন আছে, তাই না? অবশ্যই কোনো না কোনো চিহ্ন আছে। এই চিহ্নগুলো যখনই থাকবে তখনই বুঝতে হবে এটা ওই ধর্মের মানুষ। ঠিক তদ্রূপ এখানে হচ্ছে প্রত্যেকটা টেন্সে স্ট্রাকচার, গঠন, আকৃতি আছে, এগুলোকে সেভাবে তাদেরকে দেখে চিনতে হয় এবং সেগুলো হচ্ছে মনে রাখা সহজ। আমরা পরবর্তী পার্টে সুন্দরভাবে আলোচনা করব। তার নিচে এই টেন্সগুলোর সবচেয়ে নিচে দেখো চিনি, লবণ, তিতা, মিঠা, কসকটা, বিশ্রী। হ্যাঁ, এগুলো আমি কেন দিছি? এগুলো দেওয়ার একমাত্র কারণ এটার দ্বারা সহজেই বোঝা যাবে। এগুলো হচ্ছে যেমন এগুলো যখন পানিতে, যেমন চিনি যখন পানিতে দিই তখন কিন্তু যখন আমরা এটাকে পান করব পানিটাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে চিনি দেওয়া আছে, তার মানে মিঠা লাগবে। তারপর লবণ যখন পানিতে থাকবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে লবণ দেওয়া আছে। তারপর যখন মিঠা মানে যখন চিনি থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো হ্যাঁ এখানে লবণ মানে মিঠা করতেছে পানিটা কিন্তু খাওয়ার পর কিন্তু বুঝতে পারবো। কিন্তু এগুলো যে পানিতে মিশা আছে সেগুলো কিন্তু কি আমরা দেখতে পারবো? কখনোই দেখতে পারবো না। তো এগুলো পানিটা দেখে কিন্তু বোঝা যাবে না। ঠিক তেমনি এটাকে যখন জিহ্বায় নেওয়া হবে তখন কিন্তু চিনতে পারবো। ঠিক তেমনি এইগুলো কিছু স্ট্রাকচার আছে সেগুলো দেখে বোঝা যাবে। কিছু ওয়ার্ড আছে এগুলো সাধারণভাবে এমনি যখন ব্যবহৃত হয় তখন কিন্তু আলাদা টেন্স বোঝাচ্ছে, আবার যখন সেন্টেন্সে বসে তখন কিন্তু এগুলো আবার আলাদা কোনো কিছু বোঝাচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা যখন এগুলোকে চেনার উপায় সম্পর্কে জানবো তখন খুব সুন্দরভাবেই একদম সহজ এবং পানির মতো, যেটা তুমি কখনো জীবনে কল্পনা করতে পারবে না। আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে শুধু আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমরা সুন্দরভাবে এই 12টা টেন্স আগে মনে রাখবে। মনে রাখার উপায়টা আমি বলে দিলাম, প্রধানত 3 প্রকার এবং প্রত্যেকটা টেন্স 4 প্রকার। মনে থাকবে প্রধানত 3 প্রকার। এই যে 3 প্রকার টেন্স, এই 3 প্রকার প্রত্যেকটা টেন্সই 4 প্রকার। 4 প্রকার নিচে দেওয়া আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোকে চেনা এত সহজ উপায়। এগুলো দেখার পর তোমরা কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না যে এত সহজ। হ্যাঁ, এত সহজ। আমরা ভিডিওটি এটা একটা প্লে লিস্টে রাখবো। এটা প্লে লিস্টে থাকার পর আপনারা প্লে লিস্টটা সুন্দরভাবে দেখবেন। আর অবশ্যই আপনার মতামত দেখাবেন, কমেন্টে জানাবেন। আমি সুন্দরভাবে বলার চেষ্টা করব এবং যাতে তোমাদের 1 টাকাও খরচ না করে আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হও এবং এগুলো যেন মানে সহ রিডিং স্কিলে একটু কভার করতে পারি, সেটাও ফর্মুলা দিয়ে দেওয়া হবে। খুব সহজ, হ্যাঁ খুব সহজ। আরেকটা কথা বলে রাখি, এগুলো আমার ক্লাস না, তুমি যারে ক্লাস করো অবশ্যই খাতায় লিখবা। যেভাবে শেখাচ্ছে সবগুলো খাতায় নোট করবা। আমি বলবো না যে আমারগুলো দেখলে হবে, কারণ আমি বলবো যে যেগুলো দেখবা খাতায় নোট করবা। খাতায় নোট করার পর সেগুলো একটু বোঝার চেষ্টা করবা, জীবনের সাথে বোঝার চেষ্টা করবা। আরেকটা কথা বলে রাখি যে টেন্স, এখানে আপনি ইংলিশ শিখতে এসেছেন। ইংলিশ হচ্ছে কখনোই সাবজেক্ট হিসেবে মেনে নেওয়া হবে না। ইংলিশ হচ্ছে একটা ভাষা। এই ভাষাটা তখনই সহজ যখন আপনি এটাকে ভাষা হিসেবে শিখতে পারবেন এবং এটা হচ্ছে যেমন টেন্স ভাষার একটা অংশ মাত্র। এটা হচ্ছে ব্যাকরণের অংশ। ব্যাকরণ অর্থাৎ গ্রামারের মানে হলো কি? গ্রামারের মানে হলো একটাই, এটাকে যখন আমরা বিশেষভাবে জানি, এই ভাষাটাকে যখন আমরা বিশেষভাবে জানি, খুঁত মানে কথায় কি আছে না আছে খুঁটিনাটি যখন জানি তখনই সেটা গ্রামার হিসেবে রূপান্তরিত হয়। এটা জানাটা খুবই জরুরি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তীতে। আমরা আরও নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন। শুভ কামনা রইল আপনাদের জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।